নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গাটি কচুর রেসিপি বানানোর জন্য আমি এখানে গাটি কচু নিয়েছি, আর কচুর খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর লাগছে মূলো, বেগুন, আর নিয়েছি এক আঁটি পালং শাক। মূলো আর বেগুনগুলোকে আমি এরকম চৌকো শেপে কেটে নিয়েছি, আর পালং শাকের ডাঁটাগুলোকে আমি এই সবজির সঙ্গেই এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রান্নাতে সামান্য পরিমাণে পালং শাক দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু পালং শাকের পরিবর্তে পুঁই শাকও ব্যবহার করতে পারেন। দেখুন, পালং শাকের পাতাগুলোকেও আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলোকে আমি এইভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। প্রথমে কচুগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, কারণ অনেক সময় কচু খেলে গলা চুলকাতে পারে। যেহেতু এটা বাজারের কেনা, সেই জন্য একটু জলে ভাপিয়ে নেওয়াই ভালো। তবে এমনভাবে জলে ভাপাতে হবে কচুগুলো যেমন সেদ্ধ না হয়ে যায়। দেখুন, হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক। শাকটাকেও আমি একটু এইভাবে ভাপিয়ে নিচ্ছি, কারণ এখন পালং শাকে নানা রকম বিষ প্রয়োগ করা হয়, সেই জন্য এইভাবে ভাপিয়ে নিলে বিষটাও চলে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন, পালং শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে। এই জলটা কিন্তু আমাদের এই রান্নাতে লাগবে না। এবার আমি শাক থেকে জলটা ছাড়িয়ে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। তবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, কড়াইয়ের চারপাশে এইভাবে তেলটাকে একটু ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু কড়াইটা ননস্টিকি হয়ে যাবে। আর মাছ ভাজার সময় মাছের মাথাগুলো কিন্তু কড়াইতে একদমই লেগে যাবে না। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি খুন্তিতে করে মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। খুব ভালোভাবে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন ফ্লেভারটা ছেড়ে দেবে, এরপর কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। এই কিছু মশলা দিয়েই এই রান্নাটা আমি করব। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। এবার মশলার সঙ্গে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর
ভাপিয়ে রাখা গাটি কচু এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম প্রায় কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন কচু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই স্টেজে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর সেদ্ধ করে রাখা শাকটা এখানে অ্যাড করে দেব। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণে এখানে জল অ্যাড করেছিলাম। তারপর আবারও একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন গাটি কচু কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও পরিবেশন করতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু এই রেসিপিটা ঘেঁটে নিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমি একটা ম্যাশার ইউজ করেছি। ম্যাশারের সাহায্যে আমি এইভাবে সবজিগুলোকে একটু ঘেঁটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গাটি কচুর রেসিপি একদম পারফেক্টভাবে রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।